আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। দেন আজকের ভিডিওর মধ্যে আমি কিছু লাইভে ট্রেড নিব অ্যান্ড রিজন বলবো কেন ট্রেড প্লেস করা হয়েছে এবং আমি কিভাবে ট্রেড প্লেস করি, কোন নিয়ম ফলো করে ট্রেড প্লেস করি সেইটাও দেখতে পাবেন আজকের ভিডিওর মধ্যে। ঠিক আছে, তো আমি কিছু লাইভে আপনাদের মাঝে ট্রেড প্লেস করবো এবং রিজনও বলবো কেন ট্রেড নেওয়া হয়েছে যার মধ্যে। ঠিক আছে, তো প্রথমে মার্কেটে ঢুকবেন। আপনারা সবাই মার্কেটে ঢোকার পর একটা জিনিস খেয়াল করবেন, লক্ষ্য করবেন, সেটা হচ্ছে আপনার ট্রেড অ্যামাউন্ট কত দেওয়া আছে। তো আমি প্রথমে ট্রেড অ্যামাউন্টটা সিলেক্ট করে নেই। আমার আছে হচ্ছে ব্যালেন্সে হচ্ছে আছে $6,757। ঠিক আছে, তো আমি আজকে $50 করে ট্রেড প্লেস করবো। এক একটা ট্রেডের মধ্যে 50% করে ট্রেড নেব। আচ্ছা ঠিক আছে, আমি একটু ইসের মধ্যে যাই, ক্যালকুলেটরে যাই। ক্যালকুলেটরে যায় যদি আমি আজকে হচ্ছে 2% করে, আমার ব্যালেন্স আছে 6,700 কত দেখলাম, 6,757। ওকে, আমার ব্যালেন্স আছে হচ্ছে 6,757 যোগ আমি এটা হচ্ছে আজকে 2% করে এক একটা ট্রেডের মধ্যে নিব। ঠিক আছে, দেখি আমার কত ডলার হয়। এটা হচ্ছে মানি ম্যানেজমেন্টের একটা হচ্ছে ফর্ম। ঠিক আছে, 2% করে নিলে অনেক হয়ে যায়। ঠিক আছে, $135 করে আমার এক একটা ট্রেডের মধ্যে নেওয়া লাগতেছে এই জায়গার মধ্যে। আচ্ছা, আমি আবার একটু দেখি, এত হওয়ার কথা না। 6,500, 6,700, সরি 6,757 যোগ 1% দিয়ে দেখি, 67 ডলার। দেন আমি আজকে $50 করে ট্রেড প্লেস করবো। আমার অত ডলার ট্রেড প্লেস করার দরকার নাই। ঠিক আছে, আজকে হচ্ছে আমি $50 করে ট্রেড প্লেস করবো। তো আমি এই জায়গার মধ্যে 50 লিখে দিই, আমার অত দরকার নাই বেশি। ঠিক আছে, 1%-এরও আমার ক্যাপিটালে যত ডলার আছে তার থেকে আমি 1%-এরও কম কিন্তু এক একটা ট্রেডের মধ্যে নিতেছি। দেখেন আমি কতটা রিস্ক মুক্ত ট্রেড নিতেছি, বাট আমার ভিতরে নলেজ আছে, বাট সমস্যা নাই, আমি রিস্ক নিতে চাইতেছি না। ঠিক আছে, তো তারপরে আমাদের লিস্টে যেই মার্কেটগুলো আছে সব কটা কাইটা দিতে হবে এই জায়গার মধ্যে। দেন আমাদের ভালো মার্কেটগুলো খুঁজে বাইর করতে হবে। ঠিক আছে, তো আমি ভালো কিছু মার্কেট এই জায়গার মধ্যে সিলেক্ট করি। আচ্ছা, এই মার্কেটটা অনেক সুন্দর একটা মার্কেট, আপ ট্রেন্ডের মার্কেট চলতেছেন, এই মার্কেটটা নেওয়া যায়। ঠিক আছে, আহ, এই মার্কেটটা নেওয়া যায় না, ডাউনের দিকে যাইতেছে। আচ্ছা, এই মার্কেটটা নেওয়া যায়। ঠিক আছে, মানে কি শুরু করছে কি আরে? আচ্ছা, এই মার্কেটটা নেওয়া যায়। ঠিক আছে, তো এই মার্কেটটা আমরা লিস্টে রাখলাম। এটা কোন মার্কেট নিলাম আমি? আচ্ছা, এই মার্কেটটা কাইটা দেই, এটা ভালো না মার্কেট। এই মার্কেটটা নেওয়া যায় না, বাট নিয়ে নি দেখি। আজকের মার্কেট গুলা ভালোই মোটামুটি। আমি একটু মার্কেটটা সিলেক্ট করে নিই, কোন মার্কেটে ট্রেড করবো একটু সিলেক্ট করে নিই। ঠিক আছে, আচ্ছা আজকে রিয়েল মার্কেট খোলা আছে। ঠিক আছে, রিয়েল মার্কেট আজকে খোলা, দেখি রিয়েল মার্কেটের কি অবস্থা। রিয়েল মার্কেট ইউরো জিবিপি এই মার্কেটটা রাইখা দিলাম লিস্টে। ঠিক আছে, লিস্টটা রাইখা দিলাম। তারপরে হচ্ছে এইউডি জিবিপি ওই, ঠিক আছে, একই মার্কেট সেম চলতেছে। আচ্ছা, আমরা এখন মার্কেট সিলেক্ট করা কমপ্লিট, এখন আমরা ট্রেডের মধ্যে যাব। ঠিক আছে, ট্রেড
আচ্ছা, এই মার্কেটটার দিকে যদি একটু খেয়াল করেন, এই মার্কেটটা ফুললি একটা আপ ট্রেন্ড মার্কেট। এই মার্কেটটা ফুললি একটা আপ ট্রেন্ড মার্কেট চলতেছে, ঠিক আছে, বি ক্রিয়েট করে। আচ্ছা, আমি 5 সেকেন্ডের কনফার্মেশন নিয়ে নিছি এই জায়গা থেকে। তো দেখা যাক এই ক্যান্ডেলটা যদি ক্লোজ করে, এই ক্যান্ডেলটা শেষ হলে তাহলে আমি একটা আপের জন্য ট্রেড প্লেস করব, ঠিক আছে। এই ক্যান্ডেলটা যদি রেডে ক্লোজ করে তাহলে আমি আপের জন্য ট্রেড নিব এই জায়গা থেকে একটা। রিজন আমি বলতেছি, ট্রেড ওকে নেওয়া যায়, সমস্যা নাই। আচ্ছা, এই জায়গা থেকে আমি আপে ট্রেড নিয়ে নিছি। রিজন কি? রিজন হচ্ছে দেখেন মার্কেটটা ফুললি একটা আপ ট্রেন্ড মার্কেট, ঠিক আছে। এই জায়গা থেকে ফুললি একটা আপ ট্রেন্ড মার্কেট। আমি কিছুক্ষণ আগে এই মার্কেটটা ড্র করছি, ড্র করার পরে আমি যেটা দেখতে পাইতেছি, এই জায়গার মধ্যে যদি দেখেন একটু লক্ষ্য করেন, এই জায়গার মধ্যে একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল আছে, ঠিক আছে। রেজিস্ট্যান্স লেভেলটা মার্কেট কি করছে, এই জায়গার মধ্যে ব্রেক আউট করছে, ঠিক আছে। এই জায়গার মধ্যে ব্রেক আউট করছে। এখন ব্রেক আউট করার পরে মার্কেট এই জায়গার মধ্যে রিট্রেস করতে আসছে লেভেলে, আবার সেম পজিশনে মার্কেট এই জায়গার মধ্যে রিট্রেস করতে আসছে, ঠিক আছে। এই জায়গার মধ্যে রিট্রেস করতে আসছে এবং এই জায়গার মধ্যে যদি একটু লক্ষ্য করুন, তাহলে লক্ষ্য করেন এই জায়গা থেকে একটু লক্ষ্য করলে যখনই সেলার এন্ট্রি নেওয়ার সাথে সাথে বায়ার এন্ট্রি নিতেছে, মার্কেটের মধ্যে বায়ার এন্ট্রি নেওয়ার সাথে সাথে সেলার এন্ট্রি নিতেছে। দেখেন এই জায়গার মধ্যে গ্রিন রেড ক্যান্ডেল দিতেছে, ঠিক আছে। গ্রিন রেড ক্যান্ডেল দিতেছে এবং মার্কেটটা একটা আপ ট্রেন্ড মার্কেট, যেহেতু সেই রিজনে এই জায়গা থেকে আমি একটা আপে ট্রেড প্লেস করছি, তো আমার এটা একটা প্রফিট গাইস। নেক্সট ক্যান্ডেল আপ হবে, যদি একটু নিচে আসে তাহলে নেক্সট ক্যান্ডেল আমি আপে ট্রেড নিব। একটু নিচে আসলে যদি ওই রাউন্ড নাম্বার লেভেলের মধ্যে আসে তাহলে আমি আপে ট্রেড নিব নেক্সট ক্যান্ডেল। আমি একটু 5 মিনিটের কনফার্মেশনটা নিয়ে নিই এই জায়গা থেকে। ওকে ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ফাইন। আমি 5 মিনিটের কনফার্মেশন নিয়ে নিছি। এখন হচ্ছে আমি 1 মিনিটের ক্যান্ডেলে চলে যাই। তো নেক্সট ক্যান্ডেল আমি কি বলছিলাম, এই ক্যান্ডেলটা যদি একটু ডাউনে আসতো তাহলে এই ক্যান্ডেলে যদি আমি এন্ট্রি পাইতাম তাহলে নিয়ে নিতাম। এখন নেক্সট ক্যান্ডেল আমি আপে ট্রেড নিব। রিজন কি সেটা বলতেছি, বাট উপর থেকে যতই সেলার প্রেসার দিয়ে কাজ হবে না মার্কেটের মধ্যে। দেখেন বায়ার কিভাবে এন্ট্রি নেয় সেটা দেখেন। এই যে ট্রেডটা নিচ্ছে, এই ট্রেডটা বি একটা ক্যান্ডেল হবে এই জায়গার মধ্যে, বি একটা ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি আছে, ঠিক আছে। আমি আর একটা নিয়ে নেই মার্জিনে। ওকে, এই ক্যান্ডেলটা দেখেন একটা বি একটা ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি আছে, বাট হইবে রিজন আমি দিতে পারতেছি না, বাট হওয়ার পসিবিলিটি আছে, একটা বিগ ক্যান্ডেল হওয়ার, একটা মারুবুজু ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি আছে। রিজন কি? রিজন যদি বলি তাহলে আমি তো রিজন বললাম, প্রথমে হচ্ছে মার্কেটটা একটা আপ ট্রেন্ডের মার্কেট এবং এই জায়গার মধ্যে মার্কেটটা রিটেস্ট করতে আসছে। এখন এই জায়গার মধ্যে বায়ার এন্ট্রি নিবে, স্বাভাবিক বিষয়, ঠিক আছে। এই জায়গার মধ্যে বায়ার এন্ট্রি নেওয়ার কথা, বাট দেখা যাক মার্কেট লাস্ট সেকেন্ড অবধি কি আপে টিকে থাকতে পারে কিনা, উপরে টিকে থাকতে পারে কিনা, দেখা যাক। আমি সেম জায়গায় দুইটা ট্রেড নিছি, দেখা যাক। আপে যা আপে যা, আরেকটু আরেকটু আরেকটু, ইস, 3 2 1। আচ্ছা গাইস, প্রফিট হয়ে গেছে গাইস। এটা দেখেন আমি কি বলছিলাম, এই জায়গার মধ্যে মাই গড লাস্ট সেকেন্ডে প্রফিট দেয়া গেছে, ঠিক আছে। নেক্সট ক্যান্ডেল আপ হবে, নেক্সট ক্যান্ডেল আপ হবে। একটু ডাউনে আসলে আমি নেক্সট ক্যান্ডেল আপনাদের আপে নিয়ে দেখাই দিতেছি এই জায়গার মধ্যে। একটু ডাউনে আয়, নেক্সট ক্যান্ডেল বি একটা ক্যান্ডেল হবে গাইস, দেখেন নেক্সট ক্যান্ডেল বি একটা ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি। যদি একটু নিচে আসে আমি আপের জন্য নিয়ে নেব। একটু নিচে একটু নিচে একটু নিচে আসলো না মার্কেটটা নিচে। দেখেন এত সুন্দর, এরকম সুন্দর মার্কেট পাইলে আর কি ভালো লাগে।
দেন আমি অন্য মার্কেটের মধ্যে যাই, এক মার্কেটে এত ট্রেড নিতে ভালো লাগে না, লস হওয়ার পসিবিলিটি থাকে, বুঝছেন, লস হওয়ার পসিবিলিটি থাকে এরকম মার্কেট। আমি যেই কোনো মার্কেট থেকে ট্রেড নিতে পারবো 100%, আপনাদের শিওর শট দিয়ে দেখাই দিব যেই কোনো মার্কেট থেকে। এইটাও একটা ফুললি আপ ট্রেন্ড, বাট এই জায়গার মধ্যে একটু ঝামেলা আছে কি, আপ ট্রেন্ড মার্কেটটা কন্টিনিউ ছিল, বাট এই জায়গার মধ্যে বায়ার স্টপ করে দিছে, এই জায়গার মধ্যে বায়ার স্টপ করছে, দেন নেক্সট আবার সেলার এন্ট্রি নিতেছে মার্কেটের মধ্যে। সেলার আসলে এই লেভেল অব্দি আসতে পারে, তার সেলার আসার ক্ষমতা হচ্ছে এই লেভেল অব্দি আসতে পারে, ঠিক আছে। তো এই মার্কেটটা আমরা অ্যাভয়েড করি একটু, আমরা এই মার্কেটটা নেওয়া যায়। হ্যাঁ, এই মার্কেটে একটা ডাউন ট্রেন্ড মার্কেট চলতেছে, ফুললি একটা ডাউন ট্রেন্ড মার্কেট এটা, ঠিক আছে। আমি একটু 5 মিনিটের কনফার্মেশনে যাই, 5 মিনিটের কনফার্মেশন নিয়ে এই জায়গার মধ্যে ট্রেড প্লেস করব। তো এটা আছে এই ক্যান্ডেলের মধ্যে যদি একটু লক্ষ্য করুন, 5 মিনিটের ক্যান্ডেলে কোনো উইক দেয় নাই মার্কেটের মধ্যে, এই ক্যান্ডেলের মধ্যে কোনো উইকই রাখে নাই, তার মানে এই জায়গার মধ্যে সেলার খুব স্ট্রং, ঠিক আছে। এই ক্যান্ডেলের মধ্যে সেলার খুব স্ট্রং এই মার্কেটের মধ্যে, বাট এই জায়গার মধ্যে 5 মিনিটের ক্যান্ডেলে এই জায়গার মধ্যে সেলার প্রেসার, এই জায়গার মধ্যে সেলার প্রেসার, বাট বায়ারের কোনো প্রেসার দেখতে পাচ্ছি না 5 মিনিটের ক্যান্ডেলে। এবার যদি আমি হচ্ছে 5 সেকেন্ডের ক্যান্ডেলের মধ্যে যাই, তাহলে যদি একটু দেখি কি অবস্থা 5 সেকেন্ডের ক্যান্ডেলের মধ্যে। 5 সেকেন্ডের ক্যান্ডেলের মধ্যে ওকে ফাইন, আমি নেক্সট ক্যান্ডেল আমি আপে ট্রেড নিয়ে নিতেছি, তারপর আপনাদের রিজনে বলি, রিজনটা বলতেছি। 5 মিনিটের ক্যান্ডেল নেক্সট ক্যান্ডেল আপ নিয়ে নেই, নেক্সট ক্যান্ডেল আপ নেই, তারপর আপনাদের বলি রিজন কি কেন। এই জায়গা থেকে দেখেন ফুললি ডাউন ট্রেন্ডের মাঝখানে আমি একটা আপে ট্রেড নিছি, এটার রিজন হচ্ছে কি, রিজন যদি বলি আমি আপনাদেরকে, 5 সেকেন্ডের কনফার্মেশনে আমি যখন গেছি তখন আমি এই জায়গার মধ্যে দেখতে পাইতেছি, দেখেন মার্কেট কি লোয়ার হাই ক্রিয়েট করে আসতেছিল, এই জায়গার মধ্যে যদি একটু লক্ষ্য করুন, লোয়ার হাই হায়ার লো ক্রিয়েট করে মার্কেট আসতেছিল, বাট এই জায়গার মধ্যে লোয়ার হাই হচ্ছে এই পর্যন্ত, বাট মার্কেট আপে গেছে, আপে যাওয়ার পর এই লোয়ার হাইকে ব্রেক করতে পারে নাই, এই লোকে মার্কেট কিন্তু ব্রেক করতে পারে নাই, যার কারণে এই জায়গার মধ্যে ডাবল টপ প্যাটার্ন দিছে, যার কারণে আমি কনফার্মেশনের সাথে দেন এই জায়গা থেকে মার্কেট বিগ ভাবে আপে যাবে। এখন দেখেন এই জায়গা থেকে 5 সেকেন্ডের কনফার্মেশনের ভিত্তিতে আমি এত বড় একটা ডাউন ট্রেন্ড মার্কেট আপের জন্য গেছি, দেখেন 5 সেকেন্ডের কনফার্মেশন কতটা পাওয়ারফুল, এটা আপনাদের চোখের সামনে দেখেন 5 সেকেন্ডের কনফার্মেশন কতটা পাওয়ারফুল মার্কেটের মধ্যে, ঠিক আছে, আপনাদের চোখের সামনে, সবার চোখের সামনে দেখেন মার্কেটটা স্ট্রং ডাউন ট্রেন্ড, তার মধ্যে থেকে আমি আপের জন্য ট্রেড নিছি শুধু 5 সেকেন্ডের কনফার্মেশনে একটা চার্ট প্যাটার্নের উপরে। আর গাইস আপনারা অনেকে বলেন যে আপনারা হচ্ছে 5 সেকেন্ডের, বাই 5 সেকেন্ডের কনফার্মেশনটা কি এটা আমাদের একটু বুঝিয়ে দেন। এখন 5 সেকেন্ডের কনফার্মেশন বুঝতে হলে আপনাদের কখনোই, আপনারা বিগিনার যেই ট্রেডারগুলো, বিগিনার যারা ট্রেডিং শিখতেছেন তারা 5 সেকেন্ডের কনফার্মেশন আপনারা নিতে পারবেন না, এবং 5 মিনিটের কনফার্মেশন আপনারা নিতে পারবেন না যারা বিগিনার অবস্থায় আছেন। আমরা যেমন এখন আমি যদি মার্কেটের মধ্যে ঢুকি, এই জায়গার মধ্যে বইলা দিতে পারি, ক্যান্ডেলের রিয়াকশন দেখা বুঝতে পারি, এই জায়গার মধ্যে এই ক্যান্ডেলটা দেখা বুঝতে পারি এই জায়গার মধ্যে কিরকম সেলার বায়ার আছে, ঠিক আছে। কিন্তু বাট আপনারা যারা বিগিনার আছেন তারা কিন্তু বুঝতে পারবেন না। আমি যদি 5 সেকেন্ডের কনফার্মেশনে যাই, 5 সেকেন্ডের কনফার্মেশন কিভাবে নেওয়া হয় সেটা আমি একটু আপনাদের বুঝিয়ে দিই, ঠিক আছে। এই জায়গার মধ্যে যদি লক্ষ্য করুন, এই জায়গার মধ্যে আমাদের এই লোটাকে কিন্তু এই লোটা ব্রেক করতে পারে না, যদি ব্রেক করতো তাহলে মার্কেট আবার ডাউন ট্রেন্ড এই জায়গার মধ্যে চালু করতো, বাট এটা এই ডাউনটাকে, এই যে লোটাকে কিন্তু মার্কেট ব্রেক আউট করতে পারে নাই, ঠিক আছে, ব্রেক ডাউন করতে পারে নাই, যার কারণে এই জায়গা থেকে মার্কেট কিন্তু আবার বিগ ভাবে অনেক বায়ার এন্ট্রি নিছে। এই 5 সেকেন্ডের কনফার্মেশনটা হচ্ছে চার্ট প্যাটার্নের উপরে। এখন চার্ট প্যাটার্নটা কি, চার্ট প্যাটার্ন হচ্ছে যারা ফরেক্স ট্রেডিং করে তাদের জন্য হচ্ছে তারা চার্ট প্যাটার্নের উপরে ডিফেন্ড থেকে এবং ট্রেড প্লেস করে যারা ফরেক্স ট্রেডিং করে। এখন আমরা যেহেতু বাইনারি ট্রেডিং করি, আমাদের হচ্ছে একটা ক্যান্ডেলের উপরে ডিফেন্ড থাকা লাগে, একটা ক্যান্ডেলের উপরে আমরা ট্রেড প্লেস করি, যার কারণে আমরা যখন এক মিনিটের ট্রেড নেই তখন 1 মিনিটের ক্যান্ডেলে আমরা অত চার্ট প্যাটার্নের দিকে লক্ষ্য করি না, ঠিক আছে। যদি চার্ট প্যাটার্ন, মার্কেটে সবখানে চার্ট প্যাটার্ন তৈরি করছে, সবখানে মানে প্যাটার্ন আছে, একটা মার্কেট প্যাটার্ন অনুযায়ী চলে, মার্কেটের এটাকে বলে সার্কেল, ঠিক আছে, মার্কেট সার্কেল বলো এটাকে, বাট ওই মার্কেট সার্কেলটা সব সময় চলতে থাকে, একটা নিয়ম অনুযায়ী মার্কেটটা চলে, এ হচ্ছে লজিক, এটাকে বলে চার্ট প্যাটার্ন অনুযায়ী মার্কেট কাজ করে এবং চলে, ঠিক আছে। চার্ট প্যাটার্ন কি সেটা যদি শিখতে চান তাহলে সেটা নিয়ে আগামীতে ভিডিও আসবে। চার্ট প্যাটার্ন হচ্ছে যেরকম
সেটা হচ্ছে যেরকম আপনাদের হচ্ছে ডাব্লিউ প্যাটার্ন, আমি একটু সাধারণভাবে বুঝাই দিতেছি, যেরকম ডাব্লিউ প্যাটার্ন, ঠিক আছে, এটাকে বলা একটা চার্ট প্যাটার্ন বলা হয়। এই যে ডাব্লিউ মার্কেটের মধ্যে আমরা এরকম দেখি না ডাব্লিউ প্যাটার্ন, এটাকে বলা হয় একটা চার্ট প্যাটার্ন। দেন মার্কেটের মধ্যে কিন্তু বি প্যাটার্ন তৈরি করে, আবার বি এরকম ভাবে বি প্যাটার্ন তৈরি করে, এটাও একটা প্যাটার্ন। এরকম আরো একটু অ্যাডভান্স লেভেলের প্যাটার্ন আছে, সেইগুলো এখন বোঝানো যাবে না, সেইগুলো নিয়ে আগামীতে ইনশাল্লাহ ভিডিও দিব। এবং 5 সেকেন্ডের কনফার্মেশন আপনারা কিন্তু বিগিনার যারা আছেন তারা নিতে পারবেন না, ঠিক আছে, মার্কেটকে অনেক সময় দিতে হবে, তারপর আস্তে আস্তে বুঝবেন, ক্যান্ডেল দেখেই বুঝতে পারবেন যে কোন ক্যান্ডেল কোন দিকে যাইতে পারে, একটা ক্যান্ডেলের ভিতরে কতটুকু বায়ার আছে কতটুকু সেলার আছে, এইগুলো আপনারা বুঝতে পারবেন যখন একটু ট্রেডিং এর মধ্যে সময় দিবেন, চারটাকে সময় দিবেন, তখনই আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। আর হচ্ছে 5 সেকেন্ডের কনফার্মেশনটা শিখতে হলে আপনাদেরকে চার্ট প্যাটার্ন শিখতে হবে। চার্ট প্যাটার্ন না শিখে কিছুই করতে পারবেন না। আমি একটু চার্ট প্যাটার্নটা যদি আপনাদের এই জায়গার মধ্যে লক্ষ্য করে দেই, একটু দেখায় দেই 5 সেকেন্ডের কনফার্মেশনে, তাহলে যদি লক্ষ্য করুন এই জায়গার মধ্যে কি করছে দেখেন তো, প্রপারলি একটা ডাব্লিউ প্যাটার্ন তৈরি করছে না, দেখেন তো প্রপারলি ভাবে একটা ডাব্লিউ প্যাটার্ন তৈরি করছে, এই যে লেভেলে এসে আবার মার্কেট রিভার্স করতেছে 5 সেকেন্ডের কনফার্মেশনে। এই জায়গার মধ্যে আমি স্ট্রং দেখেন সাপোর্ট নাম্বার 1, সাপোর্ট নাম্বার 2 ক্রিয়েট করছে, সাপোর্ট নাম্বার 3 তে এসে কাজ করছে, কারণ সাপোর্ট নাম্বার 3 খুব স্ট্রং একটা সাপোর্ট লেভেল, ঠিক আছে, যার কারণে এই জায়গার মধ্যে 3বারের মাথায় কাজ করছে, কিন্তু এই যে এই মার্কেট উপরে গেছে, বাট এই জায়গার মধ্যে আবার একটা হচ্ছে সাপোর্ট লেভেল ছিল, অর্থাৎ সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স হয়ে গেছে এখন বর্তমানে। আগে ছিল সাপোর্ট, এই জায়গার মধ্যে যখন মার্কেটটা ছিল তখন ছিল সাপোর্ট, যখন এই মার্কেট এই জায়গাতে ব্রেক করছে, ব্রেক করার পরে উপরে যাওয়ার পরে এই জায়গার মধ্যে ব্রেক ডাউন করছে, ঠিক আছে, ব্রেক ডাউন করার পরে মার্কেট এই সাপোর্ট লেভেলে আসছে, স্ট্রং সাপোর্ট লেভেল থেকে মার্কেট যখন উপরে যাওয়ার চেষ্টা করছে, বায়াররা চেষ্টা করছে, এবং রেজিস্ট্যান্সে থাকে কারা, সেলাররা, এবং সেলাররা মার্কেটকে আর উপরে যাইতে দেয় নাই, যার কারণে এই সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স হিসেবে এই লেভেলটা কাজ করছে, যার কারণে মার্কেটকে এই জায়গা থেকে আবার কি করছে, ডাউনের দিকে নিয়ে আইতেছে, দেখতে পাচ্ছেন আপনাদের সামনে সব চলতেছে। এবং দেখেন যেই সময় আপনি মার্কেটকে এইভাবে পড়তে পারবেন, মার্কেটকে এইভাবে রিডিং করবেন, মুখস্থ করবেন মার্কেটকে, তখন আপনি মনে করেন সাকসেস এই জায়গার মধ্যে। মার্কেটকে যখন আপনি রিডিং পড়তে পারবেন, এই যে আমি যেরকম বলতেছি আর মার্কেট কাজ করতেছে, সেম ভাবে কাজ করতেছে, আর মার্কেট কোনটা লজিক ছাড়া কোনো কাজ করতেছে না, আমি দেখতে পাইতেছি সব প্রত্যেক করা মার্কেট লজিক মতো কাজ করতেছে, বাট ওইটা আপনাদের বোঝা লাগবে, ঠিক আছে। অনেক কথা বলে ফেলাইছি, এখন আমরা একটু এন্ট্রির মধ্যে যাই। আমরা 3টা এন্ট্রি, 2টা ট্রেড নিছি, 2টা প্রফিট করছি, ঠিক আছে। এখন আমরা একটু ট্রেডের মধ্যে যাই। আচ্ছা, একটু মার্কেটটা সিলেক্ট করি, যেই জায়গায় যান, যেই জায়গা থেকে ট্রেড নিতে বলবেন ওই জায়গা থেকে ট্রেড নিতে পারবো ইনশাল্লাহ, এতটুকু ক্ষমতা হয়েছে। ডাউন দিকে, বাট এই জায়গার মধ্যে বায়ারের প্রেসার আছে, এই ক্যান্ডেলটার মধ্যে যদি একটু লক্ষ্য করুন, এই ক্যান্ডেলের মধ্যে বায়ারের প্রেসার আছে, এই জায়গার মধ্যে বায়ারের প্রেসার আছে, যেই কোনো মুহূর্তে মার্কেটের মধ্যে বায়ার এন্ট্রি নিতে পারে, 2-3টা ক্যান্ডেল দিতে পারে। তো আমি এই জায়গার মধ্যে, এটা হচ্ছে একটা রিয়েল মার্কেট, যার কারণে কনফার্মেশনটা অনেক সুন্দর কাজ করবে। একটু আমি কনফার্মেশন নিয়ে নেই, যদি একটু কনফার্মেশনটা নিয়ে নিই, তাহলে আমি একটু 5 সেকেন্ডের কনফার্মেশনে যাই। এই জায়গার মধ্যে 5 সেকেন্ডের কনফার্মেশনে মার্কেটের অবস্থা ওকে ওকে, আমি একটা হেডেন লেভেল পাইছি, আমি একটু হরিজন্টাল লাইন লাগবে, আমার একটা হরিজন্টাল লাইন লাগবে এই জায়গার মধ্যে, একটু দাগটা বড় করে নেই, ওকে ফাইন। এই জায়গার মধ্যে একটা সাপোর্ট লেভেল, স্ট্রং সাপোর্ট লেভেল, দেখেন 5 সেকেন্ডের কনফার্মেশন আইসা আমরা একটা লেভেল পাইছি স্ট্রং, বাট আপনি যখন 1 মিনিটের ক্যান্ডেলের মধ্যে থাকবেন তখন কিন্তু এই জায়গার মধ্যে কোনো লেভেল পাইবেন না, ঠিক আছে। এই দেখেন আবার এই লেভেল থেকে কিন্তু মার্কেট রিভার্স করতেছে, যখনই আপনি 1 মিনিটে যদি আমি ক্যান্ডেল দেই, এই জায়গার মধ্যে দেখেন তো কোনো, আমি যে জায়গার মধ্যে দাগ টানছি ওই জায়গার মধ্যে স্ট্রং কোনো লেভেল নাই, আমরা পাইতেছি না, ঠিক আছে, আমরা কিন্তু পাইতেছি না কোনো স্ট্রং লেভেল। আমি এখন 5 সেকেন্ডের কনফার্মেশন এবং 5 মিনিটের একটু কনফার্মেশন নিলে ওকে ফাইন, ওকে ফাইন, ওকে 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 ওকে, আমি কনফার্মেশন নিয়ে নিছি সুন্দরভাবে। এই ক্যান্ডেলটার মধ্যে ডাউনে বায়ারের হিউজ পরিমাণ প্রেসার আছে, ঠিক আছে। এবং আমি যদি একটু 5 সেকেন্ডের কনফার্মেশনে আবারও যাই, এই মার্কেটটা কিন্তু ট্রেড নেওয়াটা রিস্ক, অনেক রিস্ক, শুধু রিস্ক না অনেক রিস্ক, মার্কেটটা অতটা ভালো চলতেছে না এই জায়গার মধ্যে। আমি তারপরও একটা অ্যানালাইসিস করতেছি, দেখি মার্কেটটাকে পড়তে পারি কিনা, এবং মার্কেট কি আমার কথা মতো চলে কিনা, সেইটা একটু আমি এই জায়গার মধ্যে দেখতে চাই।
এডেল শুন্টার প্যাটার্ন, ডাব্লিউ প্যাটার্ন। ওকে, একটু ব্রেক করলেই আমি আপে টেনে নেব, একটু ব্রেক। ওকে, আমি এই জায়গা থেকে গাইস আপে ট্রেড নিয়ে নিছি, দেখেন 5 সেকেন্ডের কনফার্মেশন নিয়ে, এবং এই জায়গা থেকে আপে ট্রেড নিছি। রিজন ছিল কি, এই জায়গার মধ্যে যদি একটু লক্ষ্য করুন, আমার হরিজন্টাল লাইনটা টানা একটু ভুল হয়ে গেছে। এই জায়গার মধ্যে যদি একটু লক্ষ্য করুন, আমি দেখতে পাইছিলাম এই জায়গার মধ্যে এই লেভেলটা, আমি যে লেভেলটা টানছি এটা কিন্তু ব্রেক আউট করছে, ঠিক আছে, ব্রেক আউট করছে। দেন আমার হরিজন্টাল লাইনটা এই জায়গার মধ্যে টানা উচিত ছিল, বাট আমার হরিজন্টাল লাইনটা একটু সমস্যা। আপনারা যখন হরিজন্টাল লাইন টানবেন তখন হচ্ছে হরিজন্টাল লাইন এইভাবে টানবেন না, মূলত আপনারা এই জায়গার মধ্যে যাবেন, যাওয়ার পর এই জায়গার মধ্যে দেখতে পাবেন এই জায়গার মধ্যে এইটা নিয়ে, দেন এইটা যখন আসবে তখন এইটা দিয়ে আপনারা একটা জোন ক্রিয়েট করবেন, কোন জোন থেকে মার্কেট বারবার রিভার্স করতেছে, এরকম একটা স্ট্রং জোন আপনারা খুঁজে নেবেন, ঠিক আছে। এইটা আমার লস হয়ে যাবে গাইস, স্ট্রং লেভেল, ঠিক আছে, স্ট্রং লেভেল, স্ট্রং স্ট্রং স্ট্রং। আপনারা স্ট্রং কোন জোন খুঁজে নেবেন এই জায়গার মধ্যে, আমি একটা স্ট্রং জোন খুঁজতেছি। ওকে, আচ্ছা, আমি যদি 1 মিনিটে যাই যার মধ্যে দেখি কি অবস্থা। আচ্ছা গাইস, আমার ট্রেডটা দেখেন প্রফিট 1 মিনিটের ক্যান্ডেলে, আমি ট্রেডটা কোন জায়গা থেকে প্লেস করছি দেখেন 1 মিনিটের ক্যান্ডেলে। এই আমার এই ট্রেডটা কতটা রিস্কে ছিল, আমি এই জায়গা থেকে ট্রেডটা নিছি কতটা রিস্কে ছিল, বাট তারপরও আমার এই ট্রেডটা কিন্তু প্রফিট হয়ে গেছে, ঠিক আছে। আমি অনেক রিস্কের মধ্যে দিয়ে এই জায়গা দেখেন 1 মিনিটের ক্যান্ডেল, আমি 1 মিনিটের ক্যান্ডেলে এই জায়গা থেকে আমি ট্রেডটা প্লেস করছি, দেখেন কতটা রিস্কের মধ্যে একটা ক্যান্ডেল, 1 মিনিটের ক্যান্ডেল, আমি 1 মিনিটের ট্রেড নিছি, বাট এই জায়গা থেকে দেখেন কতটা রিস্কের ট্রেড নিছি, তারপর আমার ট্রেডটা কিন্তু প্রফিট হয়ে গেছে, আমার ব্যাক টু ব্যাক 3টা ট্রেড প্রফিট হয়ে গেছে, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা, নলেজ থাকলে প্রফিট করা কোনো ঘটনা না এই জায়গার মধ্যে, ঠিক আছে। তো আমাদের 3টা প্রফিট ডান, ঠিক আছে, আমাদের 3টা ট্রেড উইন ডান। এখন আমরা আরেকটা ট্রেড নিব, তাহলে আজকের জন্য আজকে আর ট্রেড নিব না, আরেকটা ট্রেড নিব। বাট সমস্যা নাই, আমি আরেকটা ট্রেড নিব, তারপরে ক্লোজ করে দিব। এই মার্কেটটার মধ্যে যদি দেখেন মার্কেট রিভার্স করবে, এইটা আপনাকে মার্কেট বইলা দিবে, আপনি দেখেই বুঝতে পারবেন মার্কেট যে রিভার্স করবে। মার্কেটটা দেখেন এই জায়গা থেকে হায়ার হাই ক্রিয়েট করে যাইতেছিল আপের দিকে, হায়ার হাই ক্রিয়েট করে যাইতেছিল, যদি দেখতে পাবেন একটু লক্ষ্য করেন, এই জায়গা থেকে যদি হায়ার লো হায়ার লো ক্রিয়েট করে যাইতেছে, বাট এই যে হায়ার হাই, এই হায়ার হাইকে মার্কেট এই জায়গা থেকে ব্রেক আপ করতে পারে না, ব্রেক আউট করতে পারে না, ঠিক আছে, ব্রেক করে আপের দিকে যাইতে পারে নাই, এইটা স্ট্রং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে মার্কেট। দেখেন কি বিগ ভাবে সেলার এন্ট্রি নিছে এই জায়গার মধ্যে, দেখেন কি বিগ ভাবে সেলার এই জায়গার মধ্যে এন্ট্রি নিছে, এই হচ্ছে লজিক। এইগুলা যদি ধরতে পারবেন তাহলে আর লস হবে না। আচ্ছা, আমি এই জায়গার মধ্যে আমার এখন ট্রেড নিতে সমস্যা হইতেছে, যার কারণে আমি এই জায়গার মধ্যে ভালোভাবে মার্কেটটা অ্যানালাইসিস করতে পারতেছি না, আপনাদের সাথে কথা বলতেছি আর মার্কেটটা অ্যানালাইসিস করতে পারতেছি না, যার কারণে আমি ভিডিওটা এই জায়গার মধ্যে স্টপ করতেছি। তো এখন যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা এখন অবশ্যই চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে দিন, আর হচ্ছে যারা টেলিগ্রামের মধ্যে জয়েন হন নাই তারা অবশ্যই টেলিগ্রামের মধ্যে জয়েন হয়ে যান। ওই জায়গার মধ্যে আমি ফ্রিতে ট্রেডিং শিখাই, ঠিক আছে, এবং ওই জায়গার মধ্যে ইনশাল্লাহ আগামীতে নিয়ে এসেছে ওই জায়গার মধ্যে ফ্রিতে টেলিগ্রামে ফ্রিতে ট্রেডিং কোর্স দিব, ওই জায়গার মধ্যে আপনারা জয়েন হতে পারেন, ঠিক আছে, চাইলে যদি ফ্রিতে ট্রেডিং শিখতে চান। এখন আজকে হচ্ছে আমি এখনই ট্রেডটা এই জায়গার মধ্যে স্টপ করতেছি, কারণ আমার আরো ট্রেড নেওয়া লাগবে, ঠিক আছে, এখন আমার কিন্তু ট্রেড নেওয়া শেষ হয় নাই, বাট আপনাদের হচ্ছে গ্রুপের মধ্যে আমি স্ক্রিনশটটা দিয়ে দিই, মানে ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।